আসসালামু আলাইকুম। এখন একটি টেস্ট আমি শেয়ার করছি। কষ্ট করে একটু ঠান্ডা মাথায় বুঝে নিয়েন। সো এখানে আসলে অনেকগুলো কাজ আছে। ফার্স্টে গিটকয়েন পাসপোর্ট নিতে হবে, তারপর ট্রান্সেকশন, তারপর অনেকগুলো কাজ আছে। ঠান্ডা মাথায় বুঝে নিন, হ্যাঁ? সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাকে যে মেইন লিঙ্ক আছে, মেইন লিঙ্ক বলতে গিটকয়েন পাসপোর্টটা যেখান থেকে নিবেন আরকি। সো গিটকয়েন পাসপোর্টের পেজটা আপনি আগে ওপেন করলেন। লিঙ্ক দেয়া থাকবে অবশ্যই। সো এখানে সাইন ইন উইথ ইথেরিয়াম অর্থাৎ মেটামাস্কের সাথে কানেক্ট করে ফেলবেন এটা ইজিলি। সো আমরা এখন মেটামাস্কের সাথে কানেক্ট করে ফেলতেছি। পিসি দিয়ে হোক, ফোন দিয়ে হোক, এই জিনিস একই থাকবে। পিসি দিয়ে যেমন কাজটা স্মুথ করা যায়, ফোন দিয়েও কাজ স্মুথ করা যায় যদি আপনার ফোন ভালো থাকে, স্পিড ভালো থাকে আর কি। আচ্ছা, সো দেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গিটকয়েনের পাসপোর্টের যে পেজটা সেখানে। এখন এখানে আপনার গিটকয়েন পাসপোর্টটা আপনার 5 স্কোর প্লাস, সরি 6 স্কোর প্লাস করতে হবে, 6 প্লাস, ওকে? সো এটা পরে কথা বলতেছি। এখন আমরা ফসেটের ক্লেমটা করে নিচ্ছি, অর্থাৎ ফসেটের যেখান থেকে আমরা ক্লেম করব সেই পেজটা ওপেন করে নিয়েছি। সো এখানে আপনি মেটামাস্ক কানেক্ট করবেন, তারপর এখানে ভেরিফাইটুকু করবেন, ক্যাপচার ভেরিফিকেশন। দেন দেখবেন আপনার হিউম্যানিটি স্কোর যদি 6-এর নিচে থাকে তাহলে আপনার ক্লেম হবে না। বাট আমার যেহেতু হিউম্যানিটি স্কোর 18 আছে, সেই জন্য কিন্তু আমার একবার ক্লেম হবে। তো 24 ঘন্টা পর পর আমি একবার করে আইপি টোকেন ফসেটটা ক্লেম করতে পারবো। তো এখন বেসিক্যালি আপনার এই পাসপোর্টের আপনার 6 কোর প্লাস কীভাবে করবেন? সো 6 কোর প্লাসটা হচ্ছে আপনি এখানে বেসিক্যালি এই পাসপোর্ট ওয়েবসাইটে আসলেন, ওয়েব পেজে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাস্ক আছে। সো এতগুলো টাস্ক আপনার দ্বারা সম্ভব হবে না করার জন্য, মাথা একবারে আওলায় যাবে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্সের একটা টাস্ক আছে, দেখতে পাচ্ছেন বাইন্যান্সের টাস্কটা করলে আপনি 16 পয়েন্ট পাচ্ছেন। নিচে লিঙ্কডইন এবং গুগলটা অ্যাড করে ফেললে আপনার মোটামুটি কিছু ভালো পয়েন্ট পেয়ে যাবেন। সো এখন বাইন্যান্সের টাস্কের উপর ক্লিক করবেন, দেখবেন এখানে একটা ভেরিফাই লেখা থাকবে, ভেরিফাইডটুকু করলেই হয়ে যাবে। কিন্তু এখানে বাইন্যান্সের কিছু টাস্ক করতে হবে আপনার। এখন টাস্কটা কীভাবে করবেন সেটাই এখন একটু বলে দেই। কারণ এই পাসপোর্টের মানে পাসপোর্টটা ছাড়া, পাসপোর্টটা বেসিক্যালি আপনার যেমন আপনি এক দেশ থেকে অন্য দেশে যাবেন, পাসপোর্ট লাগবে। তো এখানে আসলে টেস্টনেটগুলোতে কাজ করলে গিটকয়েন পাসপোর্ট এবং গ্যালাক্সি পাসপোর্টগুলো লাগে, হ্যাঁ? সো এখন আমি পাসপোর্টটা কীভাবে করে সেটা দেখা দিচ্ছি। পাসপোর্টটা নেওয়ার জন্য যেহেতু আমার পয়েন্টটা বেশি দরকার হচ্ছে, এখন সেই পয়েন্টটা নিতে গেলে আমার বাইন্যান্সের একটু হেল্প নিতে হবেই, নাহলে আমি ওই কাজটুকু কমপ্লিট করতে পারবো না। তো বেসিক্যালি গ্যালাক্সি পাসপোর্ট নিতে $5-6 খরচ হয়, এখানে গিটকয়েন পাসপোর্ট নিতে $1 খরচ হচ্ছে। সো যারা বেসিক্যালি টেস্টনেটগুলোতে বেশি পরিমাণে কাজ করে, এদের আসলে গিটকয়েন পাসপোর্ট এবং গ্যালাক্সি পাসপোর্টগুলো খুব দরকার হয়। যেমন আমরা এক দেশ থেকে আরেক দেশে গেলে পাসপোর্ট দরকার পড়ে, তো এখানে টেস্টনেটগুলো অনেকগুলো কমপ্লিট করার জন্য, ভালো ভালো টেস্টনেটগুলো কমপ্লিট করার জন্য এই দুইটা পাসপোর্ট দরকার হয়। সো এখন এই পাসপোর্টটা কীভাবে নেব আমি বলি। ফার্স্ট অফ অল এই যে মোর অপশনে আসবেন, মোর অপশনে আসার পরে উপরে এই যে এইখানটায় সার্চ করবেন বিএবিটি, এটা সার্চ করে এখানে ঢুকবেন ওয়েব3 ওয়ালেটে। বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা হচ্ছে উপরে দেখতেই পাচ্ছেন যে এক্সচেঞ্জ এবং ওয়েব3 ওয়ালেট দুইটা থাকে। সো আপনি ওয়েব3 ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ওয়েব3তে আপনার চলে আসবে, ওকে? দেন এই যে দেখতেই পাচ্ছেন ওয়েব3 ওয়ালেট তো লেখাই আছে, এটা তো আর বোঝানোর কিছু নেই। আচ্ছা, দেন আপনি কি করবেন, এরপর আছে আপনার মেটামাস্কের 12টা প্রাইভেট কি কপি করবেন। এখন কোন মেটামাস্কেরটা কপি করবেন? এই যে একটু আগে যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন গিটকয়েনের পাসপোর্টের সাথে, যেটা আপনি ওয়ালেট কানেক্ট করেছেন, তারপর ফসেটটা ক্লেম করার জন্য যে ওয়ালেট আপনি কানেক্ট করেছেন, সে ওয়ালেটটা যে মেটামাস্কের সাথে আছে, ওই মেটামাস্কের 12টা প্রাইভেট কি কপি করবেন। কপি করবে সুন্দর করে আপনি এই যে এই ওয়ালেট 2 বা এই যে এই ওয়ালেট 2 যে লেখাটা আছে, আপনার হয়তো বা ওয়ালেট 1 থাকতে পারে, আমার ওয়ালেট 2 আছে। সো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এই যে এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার 12টা প্রাইভেট কি আপনি এখানে লগ ইন করে থাকবেন। লগ ইন করার পরে এবার আপনি চলে যাবেন আপনার ওই আবার বিএবিটি ওইখানে, মানে এনএফটিটা যেখানে আপনি আবার ক্লেম করবেন। সো আপনি এখানে আসবেন, আসার পরে এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করে ফেলবেন বাইন্যান্স ওয়েব3 সাথে। তারপর সাইন ইন চাইবে, সাইন ইনটুকু কমপ্লিট করবেন। তারপরে গেট এ পাপ্ট এনএফটি লেখাটা চলে আসবে, তখন আপনি $1 খরচ করে ফেলবেন। $1 আপনার স্পট বা ফান্ডিং থেকে $1 ইউএসডিটি নেবে, ইউএসডিটি $1 পে করবেন। $1 পে করার পরে আপনার এখানে এই বাব এনএফটিটা আপনি পেয়ে যাবেন। সো কীভাবে চেক করবেন আপনি পাবেন? সো আমি আবার চলে যাই আপনাদের ওয়ালেটে। সো এই যে চলে আসলাম এখন ওয়ালেটে। এখন কি করবেন, এই যে এনএফটিতে ক্লিক করবেন, একটা এনএফটিতে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন আপনার যে টোকেনটা আপনি ক্লেম করছেন, এই যে দেখেন আপনার বিএবিটি এনএফটিটা আপনার কিন্তু হয়ে গেছে, এখানে চলে আসছে। এখন কিন্তু আর প্যারা নাই, এখন আপনি জাস্ট কী করবেন, ওই যে পাসপোর্ট মানে গিটকয়েনের পাসপোর্টের যেখানে করতে হয় আর কি, যে পেজটা আমরা দেখিয়েছি ওখানে যাবেন, জাস্ট বাইন্যান্সের উপর ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই একদম 1 সেকেন্ডে হয়ে যাবে। আপনি সাথে সাথেই 16 পয়েন্ট পেয়ে যাবেন, মানে আপনার যে হিউম্যানিটি স্কোর 6+ থাকার কথা আপনি কিন্তু পেয়ে গেলেন। তারপর জাস্ট ট্যাবটা কেটে নতুন করে আবার ট্যাব ওপেন করবেন, নতুন করে ট্যাব ওপেন করে তারপর আপনি দেখতে পারবেন যে আপনার 16 পয়েন্ট হয়ে গেছে। তারপর আপনি এবার ফসেটটুকু ক্লেম করে নেবেন, ফসেটটুকু ক্লেম ইজিলি হয়ে যাবে তখন, মানে ডেইলি 24 ঘন্টায় একবার একটা করে আইপি টোকেন ফসেট হিসেবে আপনি পাবেন।
আচ্ছা, সো বাইন্যান্সের ফাংশন শেষ। এবার চলে যাই আমরা আমাদের মেইন কাজে। সো এখন আমাদের যে মেইন স্টোরি মানে একদম মেইন লিঙ্কটা আছে, মেইন টাস্কগুলো, সেই ওয়েবসাইটে আমরা ঢুকলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের ব্লু টিক মার্ক আছে, দেখতে পাচ্ছেন এগুলোর পাশে ব্লু একটা টিক মার্ক আছে বা বেগুনি কালার, আর নিচে দেখেন ওগুলো ব্ল্যাক হয়ে আছে, নিচেরগুলো ব্ল্যাক, উপরের কয়েকটা হচ্ছে আপনার ব্লু টিকগুলো। সো আপনার এই ব্লু টিক মার্ক যেগুলো সেগুলো এখন অনগোয়িং আছে, সো সেগুলো এখন করবেন। সো আমি একটা টাস্কের উপর ক্লিক করলাম, কলার, এই টাস্কের উপর আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন টাস্ক আছে। সো টাস্কটা কি, ইমেল ভেরিফিকেশন করা, ফলো করা, জয়েন করা, এই টাস্কগুলোই আছে। তারপর একটা এনএফটি মিন্ট করা। সো এই এনএফটিগুলো আপনার ওই আইপি ও ফসেটগুলো থেকেই নিবে, আপনার এক্সট্রা কোনো কিছু পে করা লাগবে না। সো নিচে সাইন এলিজিবিলিটি দিলেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই বেচটা ক্লেম হয়ে গেছে। সো এই একটা টাস্ক কমপ্লিট। সো এইভাবে করে আস্তে আস্তে ওই যে এখানে যতগুলো টাস্ক আছে, যতগুলো প্রজেক্টের টাস্ক আছে, সবগুলো আস্তে আস্তে আপনার এইভাবে একটা একটা করে বেজ ক্লেম করে নিতে হবে। বেজগুলো এই যে দেখতে পাচ্ছেন এখন এই আরেকটা টাস্কের মধ্যে গেলাম, দেখেন এখানে কিন্তু এই টাস্কগুলো করতে বলতেছে। সো এই টাস্কগুলো করলে আপনার আরেকটা বেজ আপনি ক্লেম করতে পারবেন। সো এইভাবে আসলে এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। সো মেইন কাজটুকু হচ্ছে এখানে। আর তাছাড়া এখন আরেকটু কাজ থাকবে আপনার সোয়াপ করার বিষয়টি, অর্থাৎ ফার্স্ট অফ অল গিটকয়েন পাসপোর্ট নিলেন বাইন্যান্সের মাধ্যমে, তারপর ফসেট ক্লেম করলেন, তারপর আপনি কি করলেন, তারপর হচ্ছে আপনার স্টোরি ইকোসিস্টেমে ঢুকলেন, ঢুকে এখানে এই টাস্কগুলো কমপ্লিট করতেছেন। পাশাপাশি আপনার কিন্তু এক্সট্রা আরেকটু টাস্ক থাকবে, সেটা হচ্ছে সোয়াপ করা, লিকুইডেট করা, ব্রিজ করা। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে সোয়াপ করার যে লিঙ্কটা সেখানে সোয়াপ করার লিঙ্কে চলে আসলাম। এখন এখানে ফার্স্ট অফ অল ওয়ালেট কানেক্ট করবেন, এখন দেখবেন ব্যালেন্সটা আপনার আছে যেহেতু আপনি ফসেটটা ক্লেম করেছেন। তারপর এখানে আপনি আইপি টু পিআইপি, উপরে আইপি থাকবে, নিচে পিআইপি টোকেনে আমি সোয়াপ করতে চাচ্ছি। সো কতটুকু সোয়াপ করতে চাচ্ছি অ্যামাউন্টটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পিআইপি দিলাম, এবার সাবমিট দিলাম, কিছুক্ষণ লোড নেবে, দেন কনফার্মেশন আসবে, কনফার্মেশন করে দেবেন, সাকসেস হয়ে যাবে, ব্যাস ডান। তারপর উপরে আপনার লিকুইড অ্যাড করার অপশন থাকে, ব্রিজ অপশন থাকে, পুল থাকে। সো আপনি আপনার মতন করে কিন্তু করতে পারেন। উপরে দেখেন পুল, পজিশন, ফসেট অনেকগুলোই আছে। সো আপনি আপনার মতন করে করতে পারেন, এখানে লিকুইড অ্যাড করতে পারেন, একই সেম প্রসেস। সো এইগুলো হচ্ছে এই স্টোরি প্রোটোকলের মূলত মেইন কাজ। সো মনে হচ্ছে অনেক টাফ, অনেক জটিল, কিন্তু আসলে যখন আপনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, ইজি, সব কিছুই সম্ভব। তবে একটু জটিল মনে হলেও ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। আসলে এই টেস্টনেটগুলো একটু জটিল থাকে, তাই এগুলো থেকেই মানুষ ভালো কিছু করতে পারে। বিশেষ করে যদি এক আইডি থেকে আপনি $100 পান, তখন দেখা যাবে যে আপনি একটা নর্মাল ক্রোম ব্রাউজার থেকে করছেন, আপনি যদি ওপেরা ব্রাউজার বা আদার্স কোনো ব্রাউজার দিয়ে আরও টাস্ক করেন, মানে আলাদা আলাদা অ্যাকাউন্ট করে চেষ্টা করেন, তখন দেখা গেছে 2টা অ্যাকাউন্ট করলে 2 অ্যাকাউন্ট থেকে $200 পাওয়া যাচ্ছেন। সো এই জিনিসটা আর কি এরকম হয়ে যায়। তবে টেস্টনেটগুলো একটু ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়। সো এই আর কি, ধন্যবাদ।